হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে জিজ্ঞেস করেন, হে ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা আমার কাছে থেকে বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, হে জিবরাইল, তোমার নয়, আমার আল্লাহর সহায়তা দরকার। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ সব কিছু দেখছেন। এর পরপরই কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40 দিন পর এই আগুন থেকে বের হয়ে শহরে ফিরে গেলেন, তারপর কিন্তু নমরুদ এইটুকু অনুধাবন করতে পারেন যে ইব্রাহিম যাকে স্রষ্টা হিসাবে মানছে, একক যিনি স্রষ্টা, তিনি নিশ্চয়ই অনেক শক্তিশালী, এইটুকু তিনি অনুমান করতে পেরেছিলেন। তাছাড়া একজন মানুষ কিভাবে এই অগ্নিকুণ্ড থেকে বেঁচে ফিরে আসেন। সেই সময় এখানে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে যায়। আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার যে অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া, সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল, সেই কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল, সেই কয়লাগুলো মাছে রূপান্তর হয়ে যায়।